হাজরা কি বললেন আপনাদেরকে শোনালাম। উনি কি করছেন তা উনিই ঠিক করবেন, তবে দলের সঙ্গে কথা বলে নিক অনুপম হাজরাকে নিয়ে, এমনটাই প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। ঠিক আছে, উনি কি করবেন সেটা তো উনি ঠিক করুন। উনি পার্টিতে আছেন, পার্টির কাছে কথা বলুন। অনুপম হাজরার যে মন্তব্য, তিনি বোলপুর থেকেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তার ইচ্ছে হলে তিনি বোলপুর থেকেই ভোটে দাঁড়াবেন, তবে সেক্ষেত্রে দল পাশে থাকলে ভালো, অর্থাৎ দল মারফতই দাঁড়াতে হবে এমন কোনো বিষয় নেই। দলের প্রতীক দিলে ভালো কথা, না হলে উনি নিজেই লড়াই করবেন। গণতান্ত্রিক দেশে সবাই ভোটে দাঁড়াতে পারে। মানুষের জন্য লড়াই করতে গেলে নির্দিষ্টভাবে কোনো দলের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন। এর আগে একাধিক বক্তব্য তিনি করেছেন এবং তারপরে দাঁড়িয়ে তার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে তিনি যা বললেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরো একবার শোনাবো অনুপম হাজরা ঠিক কি বলেছেন, শুনুন। আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ, যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। দলের প্রতীক দিলে তো ভালো কথা, আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। এই মুহূর্তে শোনালাম আপনাদেরকে অনুপম হাজরার প্রতিক্রিয়া। এর আগে একাধিক মন্তব্য, দলের উল্টো দিকে থেকে তিনি একাধিক মন্তব্য করেছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর সেন, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। অনুপম হাজরা এর আগে একাধিক সময় একাধিক মন্তব্য করেছেন, বিজেপিকে কেন্দ্র করেই একাধিক মন্তব্য করেছেন। তিনি এবার বলছেন যে গণতান্ত্রিক দেশে তার ইচ্ছে হলেই তিনি ভোটে দাঁড়াতে পারেন, দল প্রতীক দিলে ভালো, না হলে তিনি নিজের মতো করেই লড়াই করবেন। দেখুন, যদিও বর্তমানে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি একেবারে পুনর্কৃত করেছে, তো এখনো অব্দি যেটুকু সিস্টেম আছে তাতে যে কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সুতরাং তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না তার ব্যাপার। তিনি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে তিনি তৃণমূলের প্রতীকে জিতে জীবনে একবার সাংসদ হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি বিজেপিতে গিয়েছিলেন, তারপর বিজেপির বিরুদ্ধেও বিভিন্ন সময় তাকে বিষোদ্গার করতে দেখেছি। তার কারণ বিজেপির বিভিন্ন কাজ তার পছন্দ হয়নি বলে তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন। আর বিজেপি দলটাও ষষ্ঠীদ্বন্দ্বে এতটাই জেরবার হয়ে গেছে যে দিলীপ ঘোষের কথা শুভেন্দু অধিকারী শোনেন না, শুভেন্দু অধিকারীর কথা সুকান্ত মজুমদার শোনে না, সুকান্ত মজুমদারের কথা সৌমিত্র খান শোনে না। সুতরাং দলটা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে। সে মত অবস্থায় তথাগত রায় থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের যার কথা বলছেন সে নিজে পর্যন্ত বিভিন্ন নেতাদেরই দেখেছি বিভিন্ন সময় বেসুরে গান গাইতে। আসলে বিজেপির আভ্যন্তরীণ যে কোন্দল এবং বিজেপির যে অগণতান্ত্রিক পদ্ধতিতে দল চালানো, সেটা বিজেপির নেতারাই অনেক সময় মেনে নিতে পারে না, তাই এই বহিঃপ্রকাশ ঘটে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো শান্তনু বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন কথা বলছিলাম তার সঙ্গে।